আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। অস্ট্রেলিয়া আন্ডার প্রেসারে আছেন মোটামুটি আমরা জানতে পেরেছি। আসলে ভাই আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে অস্ট্রেলিয়া দিশেহারা হয়ে গেছে, কারণ দারুইনের টেস্টে যে হারা হারছে এরকম হারাটা অন্যতম সেরা ইতিহাস হয়ে থাকবেন, বিশেষ করে বাংলাদেশের জন্য। এবং গোটা মিডিয়া, স্পোর্টস মিডিয়া বা বহির্বিশ্বের সকল মিডিয়ারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে। বাংলাদেশ তারা যোগ্যতা দিয়ে তারা এই পর্যন্ত এসেছে। যাই হোক, এখন দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিতেছে, আর এর ভিতরে তাদের পরিকল্পনা সাজাইতে আছে বাংলাদেশ কিভাবে বাংলাদেশকে আটকানো যায়। সেই মেকাই টেস্টে দেখা যাবে আগামী 22 তারিখ রাত পহেলি খেলা দেখা যাবে আগামীকাল ভোর 6টায়, মানে আজকের পর থেকে। তো এই বাংলাদেশ যদি ড্র করতে পারে কোনো রকম, ভাই জীবনের ফার্স্ট টাইম অস্ট্রেলিয়াকে হারিয়ে তো দিয়েছি, ফার্স্ট টাইম টেস্টে উইন করতে পারবেন। এবং এই বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে যায়, ভাই আরো 2 ধাপ এগিয়ে যাবে, নাম্বার 2 তে থাকবে। এবং বাংলাদেশের আর 60টি ম্যাচের ভিতরে 5টি ম্যাচ খেলা লাগবে না, মোটামুটি 3-এ যাবে, এরকম 4 থেকে 3 র্যাঙ্কিং এ, যেহেতু এই মুহূর্তে 4 নম্বর অবস্থান করতে আছে। আগামী 2027 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের থাকতে হইলে, অবশ্যই ফাইনালে যেতে হলে বাংলাদেশের থাকতে হবে 2 নম্বরে অথবা 1 নম্বরে। এবং সেই দেখা হইতে পারে নিউজিল্যান্ডের এগেনস্টে ফাইনাল, অথবা দক্ষিণ আফ্রিকার এগেনস্টে ফাইনাল, অথবা ইন্ডিয়ার এগেনস্টে ফাইনাল, মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল 2027 বিশ্বকাপে। তো সেই বাংলাদেশ এক অপ্রতিরোধ্য খেলা দেখিয়ে দিয়েছে, টেস্ট কিভাবে খেলতে হয় এবং প্রপার টেস্ট। আসলে অন্যতম যত টেস্ট হয়েছে এই পর্যন্ত অন্যতম টেস্টটাই হয়েছিল সেই দারুইনের টেস্ট। এরকম করে কামব্যাক করে বাংলাদেশের ধারাবাহিকটা যদি বজায় রাখে 100% অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হবে সে আমার সোনার বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। ভাই এখানটায় চান্স থাকবে 100%। শতভাগ ফিট নিয়ে আসতে আছে শরীফুল ইসলাম, যদিও অ্যাটাকিং দরকার বাংলাদেশের, হয়তো আবাদত বসে রাখতে পারেন। শরীফুল ইসলাম সেখানটা লুফে নেবেন। এবং যারা একটু এখানে অনেকে আর কি ইনজুরিটা আছে, ইনজুরিগুলো ছেড়ে যাবে আশা করি। এবং সেই অস্ট্রেলিয়া খুবই এখন একটা আন্ডার প্রেশারের ভিতরে আছেন মোটামুটি। অস্ট্রেলিয়া বাংলাদেশকে খুবই নেগলেক্টের চোখে তো দেখেই, কারণ তাদের সাথে তো কোনো রকম প্র্যাকটিস নাই, খেলা নাই, তাদের নিয়ে কোনো স্টাডি নাই, তাহলে তারা মানে হারবে, এটাই স্বাভাবিক। তো বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে আপকামিং ম্যাচের জন্য। দ্যাটস অল।